বাড়ি থেকে বের হয়ে দেখলাম যে রাস্তায় গাড়ি নাই। তো ভাবলাম যে হঠাৎ করে গাড়ি সব কোথায় গেল। অনেকটা পায়ে হেঁটে আমাদের বেড়িবাঁধের উপরে চলে আসলাম। বেড়িবাঁধের উপরে আসার পরও দেখলাম যে গাড়ি একবারে খুবই কম, যে সব গাড়ি আসতেছে সবগুলো গাড়ি ফুলফিল হয়ে আসতেছে। আমি ভাবলাম যে আসলে হঠাৎ করে কি হলো, যে আজকে তো যেহেতু নির্বাচনের পরের দিন, যেহেতু নির্বাচনের দিন কোনো গাড়ি চলাচল না করলেও আজকে তো গাড়ি চলাচল করার কথা। দেখতেই পাচ্ছেন যে একদমই রোড ফাঁকা, কোথাও কোনো গাড়ি নেই। শুধু কয়েকটা মোটর সাইকেল এবং কয়েকটা সিএনজি দেখা যায়, তাও মানে খালি নেই। তো রাস্তার উপরে প্রায় 20 থেকে 25 মিনিট দাঁড়িয়ে থাকার পরে একটি অটো আসলো। তাও একটু বললাম, রিকোয়েস্ট করার পর একটু চেপে চেপে বসে অটো দিয়ে তারপর যাচ্ছি আমার একটু ব্যক্তিগত কাজ যেখানে প্রয়োজন সেখানে যাচ্ছি। তবে আমি এখন যেই রাস্তাটি দিয়ে যাচ্ছি এটা হচ্ছে আমাদের চাঁদপুর মতলব উত্তরের একটি বড় বেড়িবাঁধ। তবে এই বেড়িবাঁধ হওয়াতে আমাদের মতলব উত্তরের এবং বেড়িবাঁধের মানুষের অনেকটা উপকার হয়েছে, যেহেতু বর্ষাকালে আমরা কখনো বর্ষাকাল দেখি না, এমনকি অতি বন্যায় আমরা ভিতরে কোনো পানির দেখা মিলে না। এবং ঝড় বন্যা কবলে যখনই আমরা কোনো বিপদ পড়ি তখন দেখা যাচ্ছে যে আমাদের এই বেড়িবাঁধেই কয়েকটি সুইচ গেট রয়েছে বা পাম্প হাউস রয়েছে। তবে বিশেষ করে আমাদের উপকারটা বেশি হচ্ছে যে ফসলের জন্য আমরা যে বেড়িবাঁধের ভিতরে ফসল ফলাদি চাষ করি, বিভিন্ন শাকসবজি থেকে শুরু করে ধান চাষ, বেশিরভাগই ধান চাষ করা হয়। আর যেই জায়গাটি একটু উঁচু জায়গা সেই জায়গায় প্রচুর ফসল ফলাদি করা হয়। তবে যখন বন্যা হয় তখন এই বন্যার পানি সেচের জন্য বা পানি বাইরে নিয়ে আসার জন্য আমাদের এই পাম্প হাউস বা সুইচ গেটের তখন ব্যবহার করা হয়। আর এই যে দেখতে পাচ্ছেন যে দুইটি রাস্তার মাঝখানে যে পানি, এই পানিগুলো হচ্ছে যে আমাদের সেই দনাগদা নদীর পানি। এই পানিগুলো এখন দিচ্ছে যে জমিতে, যে পানি দিয়ে নতুন করে ধানের চারা রোপণ করা হবে সেজন্য এই পানিগুলো দেওয়া হচ্ছে। এগুলো নদীরই পানি, এই ক্যালানের মাধ্যমেই যার যার জমিতে পানি নেওয়া হবে। এটা তো বড় ক্যালান। আর আহ, অনেক ছোট ছোট ক্যালান আছে, তো সেই ক্যালানের মাধ্যমেই এই যার যার জমিতে পানিগুলো নেওয়া হয়। আর এই হচ্ছে ড্রাইভার, যার সাথে বসে আমি যাচ্ছি। দেখুন পিছনে কয়েকজন যাত্রী ছিল, তারা পিছনে নেমে গেছে। আর আমাদের মতলব উত্তরের সবচেয়ে ভাইরাল একটি জায়গা হচ্ছে এই যে কড়ি গাছের বাগান। আসলে বিকাল হলে প্রচুর মানুষ আসে এখানে ঘুরতে, দেখতে এবং কি আনন্দ উপভোগ করার জন্য, কারণ একটি সুন্দর প্লেস। আসলে একদিন দেখাবো আপনাদের সামনে। যেই বাজারটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমাদের মতলব উত্তরের ঠেটালিয়া বাজার। সকাল এবং সন্ধ্যার বাজার, সকালে প্রচুর বাজারে মানুষ আসে এবং সব ধরনের টাটকা শাকসবজি পাওয়া যায়, মাছ থেকে শুরু করে যত ফল ফলাদি শাকসবজি। আর এখন যে বাজারটি দেখতে পাচ্ছেন এই বাজারটি হচ্ছে মতলব উত্তরেরই বেড়িবাঁধের সাথে সংলগ্ন আরেকটি বাজার। সেই বাজারটি হচ্ছে সাহেব বাজার। আসলে বাজারটির নাম শুনলে একটু কেমন জানি একটু স্মার্ট স্মার্ট মনে হয়। আর স্মার্ট স্মার্ট বাজারে দেখুন এরকম সুন্দর সুন্দর স্মার্ট কুকুর। আমি দাঁড়িয়ে থাকার অনেকক্ষণ পরে দেখলাম যে আসলে কুকুরটা অনেকক্ষণ যাবত এখানে শুয়ে আছে। এবং শুধু এই কুকুরটা না, খেয়াল করে দেখলাম যে এই বাজারে প্রচুর কুকুর। এই যে দেখুন একটা কুকুর হাঁটতেছে, আমার পেছনে আরো একটি কুকুর আছে, কিন্তু সেখানে মহিলা আছে, আসলে সেজন্য দেখানো যাবে না। শুধু কুকুর নয়, এই বাজারে দেখলাম যে কয়েকটি ছাগলও ছাড়া। আসলে ভাবলাম যে যদি এই ছাগলকে উপায় রাত্রে ধরে নিয়ে জবাই করেই খেয়ে ফেল। আর আমি দেখুন এক রাস্তা থেকে আরেক রাস্তা কি সুন্দরভাবে একটি কাঠের ব্রিজ দিয়ে পার হচ্ছে। দেখুন এই হচ্ছে ক্যালান। আসলে আমি যে বললাম যে একটু আগে যে এই যে বড় ক্যালান দিয়ে পানি আসতেছে, ছোট ক্যালানে আবার এর থেকে ছোট ক্যালান দিয়ে জমিতে পানি নেবে যার যার। আর এই হচ্ছে সেই কাঠ দিয়ে করা ব্রিজ, যেটা দিয়ে আমি একটু আগে পারাপার হয়ে আসলাম। আসলে দেখতে অনেকটা সুন্দর লাগে, বিশেষ করে আমাদের মতলব উত্তরের যে বেড়িবাঁধ, সেই বেড়িবাঁধের সাথে যদিও কয়েকটি বাজার মিলিত আছে, তো সেই বাজারের দিকে ঢুকলেই দেখা যাবে যে এরকম ছোট ছোট ক্যালানের উপরে এরকম ছোট ছোট কাঠের ব্রিজ, এমনকি পাকা করা ব্রিজ। বাজারের ভিতরে ঢুকতে আমার একটা ফোন আসে, আর ফোনে কথা বলতে বলতে আমি বাজারের একটা সাইডে আসলাম। আর এসে মানে এরকম একটি সুন্দর দৃশ্য দেখে আপনাদের সাথে শেয়ার না করে পারলাম না। দেখুন বাজারের একটি সাইডে একটি কৃষক, দেখুন কত সুন্দরভাবে বাগুন চাষ, তারপর হচ্ছে করলা চাষ, ওই যে ধান ক্ষেত, মানে অনেক সুন্দর সুন্দরভাবে সে চাষ করছে। আসলে দেখলাম সে পানিও দিচ্ছে, তো ওনার সাথে কথা বললাম। ওনার কথাগুলো আমি দূর থেকে নিতে পারিনি, কারণ উনি দেখুন চারিদিকে জাল দিয়ে বেড়া দিয়ে রাখছে। আসলে ভিতরে প্রবেশ করা ঠিক হবে না। আমার যে ব্যক্তিগত কাজ সেটা শেষ করে আবার গাড়ি দিয়ে রওনা দিলাম আমার বাড়ির দিকে। আস্তে আস্তে দেখুন তাও গাড়ি পাচ্ছিলাম না, অনেকটা দাঁড়িয়ে থাকার পর একটা গাড়ি। তবে এই বাজারটি অনেক পুরনো একটি বাজার, যদিও পুরনো বাজার হিসেবে ওইরকম একটা জমজমাট দেখা যায় না, কিন্তু সকাল হলে দেখা যায় প্রচুর মানুষ। সকাল বিকালের বাজার, আসলে বিশেষ করে গ্রামের বাজারগুলো সকাল বিকালের। আর আমাদের বেড়িবাঁধের সাথে কয়েকটি ইটের ভাটা রয়েছে, যেগুলো বেড়িবাঁধ থেকেই খেয়াল করলে দেখা যায়। দেখুন এই যে সাহেব বাজারের দিকে একটা দেখালাম, সামনে আরো দুইটার মতো আছে। আর এই যে সেই বাগানটা, কড়ি গাছের যে বাগানটা আমি কিছুক্ষণ আগে বলেছিলাম, এই সেই কড়ি গাছের বাগান। আর ওই যে দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে দনাগদা নদী। আসলে একটা সময় নদী দিয়ে অনেক নৌযান চলাচল করতো, কিন্তু আস্তে আস্তে কেন জানি নদীটা ছোট হয়ে যাচ্ছে। আসলে আগের মতো নৌযান চলাচল করে না। একটা সময় লঞ্চ, জাহাজ, বড় বড় স্টিমার, এগুলো এখন আর দেখা যায় না। আসলে নদী এখন খালের মতো হয়ে যাচ্ছে। এখনো যদি আমরা গাড়ি দিয়ে যাতায়াত করি, কিন্তু একটা সময় ছিল এই লঞ্চের উপরে নির্ভর করে আমাদের কোথাও যাতায়াত করতে হতো। আর এখন বাড়ি থেকে বের হলে আমরা গাড়ি পেয়ে যাই,
দেখুন দেখতেই অনেক সুন্দর লাগছে। আসলে নদীপথে যাতায়াত করলে সেটা খুবই ভালো লাগে। ব্যক্তিগতভাবে আমার খুব ভালো লাগে। আর বিশেষ করে আমরা যখন নারায়ণগঞ্জ কিংবা সদরঘাট ওইদিকে যখন আমরা ঢাকার দিকে যাইতাম তখন আমাদের এই নদী দিয়ে যেতে হতো। তবে এখন বেশিরভাগই বড় বড় নৌযান দেখা না গেলেও দেখা যাচ্ছে যে ছোট ছোট নৌকা ট্রলার কিংবা ওই যে বালুর যেই ছোট ছোট জাহাজগুলো আছে ওগুলো এখন চলাচল করে নদী দিয়ে। আর সামনেই দেখতে পাচ্ছেন যে আরেকটি ইটের ভাটা। তো এর সামনে আরো আমাদের বাড়িতে যেতে যেতে আরো 2টি ইটের ভাটা দেখা যাবে। আসলে ইটের ভাটাগুলো যদিও আমাদের পরিবেশের জন্য অনেক ক্ষতিকর, কিন্তু তারপরেও আবার অনেক সময় আমাদের উপকার হয়, কারণ ইটের ভাটা না হলে আবার আমাদের বড় বড় বিল্ডিং দালান এগুলো করা